যখন যেটা যেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুম ভাই। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই। যাচ্ছে খুব খেয়াল করে শুনবেন, যে কয় মিনিট বলি খুব খেয়াল করি। সূরা মুমিনুন, কোন সূরা? মুমিনগণ নামে আল্লাহ একটা সূরা দিলেন। অন্য জায়গায় আমি পেয়েছি 24 নম্বর পারায়, সেখানে আছে সূরা মুমিন। এক বছরও আছে, বহু বছরও আছে। কাফের নামে কোন সূরা আল্লাহ কোরআনে দেয়নি। সব কাফেরকে আল্লাহ একবার অ্যাড্রেস করেছেন কাফিরুন। মুনাফিকদের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে যেহেতু শুধু মুমিন না, মুমিনুন নামে সূরা দিয়েছেন, এর ভেতরে মুমিনুন শব্দটা আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে এর নামকরণ। 2 নম্বরের ব্যাখ্যা হচ্ছে তাফসীরে ফি জিলালিল কোরআন। মুফাসসির বলেন মুমিন জীবনে 8টা গুণ থাকা অপরিহার্য। কয়টা? 8টা গুণ যদি কারো ভেতরে না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন না। হাতার দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, সে সালাত সিয়াম করতে পারে, কিন্তু সে মুমিন না। উদাহরণ দিতে গিয়ে আমি তাফসীরে পেয়েছি, তাফসীরে হাক্কানীতে আর জিলালিল কোরআনে মুফাসসির তিনি নাম দিয়েছেন একজনের, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটার পুরা জীবন এই তাফসীরে আছে। পুরাটা পড়ে আমি দেখেছি তার নামাজ ছিল, সিয়াম ছিল, আল্লাহর নবীর সাথে তার ইফতারি ছিল। এই লোকটার দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি বাঁধতো নামাজের আগে, তাসবিহ হাতে নিয়ে তাসবিহ টিপতেছিল, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। ওর জীবনে পুরাটা আমি দেখেছি, কোন খোঁজ আমার দৃষ্টিতে পাইনি। একটা খোঁজ ছিল ওর জীবনে, আল্লাহর নবী চাইতেন কোরআন দিয়ে দেশ চলুক, ও চাইতো আবু সেহেলের নিয়ম দিয়ে চলুক। এ বাংলাদেশে এরকম মুমিন নেই। নামাজও পড়বে, সিয়াম করবে, হজ করে আসে, যাকাতও দেয়, কিন্তু কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলবে, এটা ওর কাছে দুনিয়ার কাজ মনে হয়, রাজনীতি মনে হয়। ও চাই যে হ্যাঁ আমার নেতা নেত্রী যা বানিয়ে গেছে ওইটা দিয়ে দেশ চলুক, ওর ভেতরে আর আব্দুল্লাহ বিন উবাইয়ের ভেতরে কোনো পার্থক্য নেই। এজন্য এই ধরনের মানুষ যারা মারা যাচ্ছে আজ, যারা জাতীয়তাবাদ করেন, যারা সমাজতন্ত্র করেন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে দেশে কায়েম করার চেষ্টা চালান, সাফ পরিষ্কার ভাষায় বলছি, মাওলানা মামুনুল হক জেলখানায় বারবার আমার এইটা জানাতো, হামজা যদি এই ধরনের কোন মানুষ মারা যায়, যারা কোরআন দিয়ে দেশ চলবে এটা চাই না, মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চাই, এগুলো মুশরিক। এরা যদি মারা যায় এদের জানাজা পড়াবো না, এদের কবরের কাছে যাব না। আমি বারবার বলেছি ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত পড়া কেন? কোরআনের আয়াত তিনি আমাদের শোনাতেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। সূরা মুনাফিক তাওবার 84 নম্বর আয়াত। হে নবী, এই চরিত্রের মানুষ যদি মারা যায়, যারা সব আপনার মেনে নিয়েছে, শুধু রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, এটা যারা মানতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। এই মানুষগুলো মারা গেলে শুধু এই আব্দুল্লাহ বিন উবাই না, আল্লাহ এখানে হোম দিয়েছেন। কে দিয়েছেন সেটা খেয়াল করেন। আল্লাহ পাক কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? বলেন না কেন? ওনার নামটা দিলেন না কেন? কিয়ামত পর্যন্ত যেহেতু এই চরিত্রের মানুষ আসবে, এই জন্য আল্লাহ হোম দিয়েছেন জমির, এটা বহু বছর। তার মানে এইরকম চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত দেশে আসবে।
১,৫০০ বছর আগে মসজিদে নববীতে ২৩ জন মানুষ নিয়ে নবীজি বসা ছিলেন। এই লোকটার ছেলে এসে বসেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন, কাপড় বানান। নবীজি কাপড় খুলে দিয়েছিলেন, জানাজার জন্য যাবেন। হযরত ওমর বসা ছিলেন, বললেন, হে নবী, আপনি যাবেন না? ২২ জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিলেন। নবীজি বললেন, ওমর, আমার জামা ছেড়ে দাও, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি জানাজা পড়তে। হযরত ওমরের কথা হাইলাইট করে তিনি গেলেন। কাতার সোজা হয়ে গেছে, এটা এতে কাছিরে আছে। কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন, তার লাশটা নিয়ে, গায়ে নবীজির জামা দেওয়া, নিচে ইমামতি করবেন। ৩টা কাতার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই। জানাজা না, এর জন্য নামাজ তো পড়বেনই না, এর কবরের পাশে দাঁড়াবেন না। শুধু এর না, ওই জায়গায় দেখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কি আছে বলেন বলেন। এই হোমের ভেতরে আমার ঝামেলা। আমাদের যাদের চরিত্র এরকম যে আমরা নামাজ পড়বো, রোজা করবো, যাকাত দেবো, হজ করবো, সব আল্লাহর বিধান মতো, আর রাষ্ট্র চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো, তাদের মারা গেলে জানাজা নেই, কবর নেই। বিশ্বাসের মানুষ দেশে নেই। সত্য কথা বললাম এই কারণে, কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি, হয়তো আপনি না জেনে ভুল করছেন, আপনি থামবেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নীতি আছে, সে যে নামেই হোক, সবগুলো কুফরি। কেউ ফতোয়া ওঠাতে পারবেন? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না। ফালাই ইউকবালা মিনহু, ফালান আছে, ইউকবালা এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না। আমার মনে হয় এত বড় অকট্ট দলিল দেওয়ার পরে আমি আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াত, ৩ নাম্বার পারা, ২০ নাম্বার পৃষ্ঠা, ৪ নাম্বার লাইনে আছে। যত তাফসীর আছে দেশে, সব তাফসীরের মুফাসসির একই কথা দিয়েছেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরে যদি কারো বিবেকের দরজায় তালা লাগানো থাকে, এ তালা যদি খুলতে না চায়, কোরআনের আয়াত দিয়ে আমি আঘাত দিলাম, এরপরও আপনার তালা খোলে না, আমার মনে হয় ওই তালার উপরে কুকুরে প্রসাব করিস। এই কথাটা একটু ভেবে চিন্তে বলতে পারছি। এর চাইতে আর বড় দলিল দুনিয়ায় আছে? আমার আর নিচে নামা সম্ভব না, আমি আর কি দিয়ে নামবো বলেন? কোরআন দিয়ে এত বড় একটা আঘাত দিলাম যে ইসলাম বাদ দিয়ে যারা যে দলে আছেন সব জাহান্নামী, এরপরও আপনি মানতে চাচ্ছেন না, তাহলে আপনার আর কোরআনের উপরে বিশ্বাস রাখার দরকার নেই। এই জন্য যে 7টা থেকে 8টা গুণ দরকার সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছেন, এই গুণগুলো আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকের 12 এবং 13 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে। এবার আসেন তো আসল কথা, এই মানুষ বানিয়েছে কে? কি দিয়ে? মাটির নির্যাস। এই যে মিন তিন, এই শব্দের 3টা ব্যাখ্যা হতে পারে। 1 নম্বরে আমরা যে মানুষ মাটির তৈরি, তার প্রথম প্রমাণ আমাদের যিনি আদি পিতা হযরত আদম, আদি মাতা হযরত হাওয়া, তাদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়ে। কি দিয়ে? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আজরাইল এই পৃথিবীতে এসে এক থাবা দিয়ে মাটি নিয়েছিল 40 মণ। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 40 মণ মাটি নিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আকৃতিটা বানিয়েছিলেন। এই যে বডিটা 36 হাত মোটা ছিল, 120 হাত লম্বা ছিল। এতে প্রথম বললাম আল্লাহ নিজের রূহ দিলেন নাক দিয়ে,
বিশাল দেহ পড়েছিল, এখনো মুখ, এই যে চেহারাটা, এটা আমার আল্লাহ এখনো বানাননি, শুধু বডি বানিয়েছে ফেরেশতারা। রব্বুল আলামিন বলেন, আমি নিজে আমার দায়িত্বে আমার মন মতো করে মানুষের এই চেহারাটা আমি নিজে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। অনেক মেয়েরা রাগ হয়ে গেলে ছেলেকে মেয়েকে গালি দেয় যে তোর মুখে লাথি দেব। কথা বলে না কেন? আজকে থেকে তওবা করেন, এই কথা আর বলবেন না, কারণ মুখটা বানিয়েছে কে? 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতেও বেশি আছে, হাজার হাজার মাখলুকাত আছে আল্লাহ। যত মাখলুকাতের পরিচয় আমরা জানি, যারা জানি না, সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই মুখটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষের আকৃতি পৃথিবীর সব কিছুর তুলনায় সুন্দর বানিয়েছি। আহসান এসমে তাফসীর দিয়েছেন, এত সুন্দর আর কোন সৃষ্টি নেই। আল্লাহ পাক বলেন মিন সুলালাতিন মিন তিন, তার প্রথম প্রমাণ তোমাদের আদি পিতা যেটা, এটা যেহেতু মাটি দিয়ে, এই হিসাবে তোমরা দাবি করতে পারো তোমরা মাটির তৈরি। 2 নম্বরে পেয়েছি পৃথিবীর সব খাদ্য যেহেতু মাটি থেকে উৎপন্ন হয়, কি? আর এই খাদ্য মানুষ খায়, খাদ্য খাওয়ার পরে তাদের রক্ত, চর্বি, চামড়া, বীর্য এগুলো তৈরি হয়। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে খাবার খাবার পরে নির্যাস গুলো দিয়ে রক্ত তৈরি হয়, আর 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এবার যারা যুবক মানুষ আছেন, যৌবনের তাড়নায় যারা বিভিন্ন কায়দায় এটা নষ্ট করে ফেলছেন, সারা জীবনের জন্য পস্তাতে হবে, এটা কিন্তু ফেরত আসবে না। নাকি এলাকার যুবক মানুষ নেই? কারা কারা গোনা করেন হাত তোলেন তো। এলাকায় নেই, আমি জানতাম, আন্দাজে বলছে আসে। এই এলাকায় থাকবে কিন্তু, এটা চাষার এলাকা। চাষার দেখেছেন যৌবন কিরকম, মরণের আগে স্ট্যাটাস দিয়েছিল আমার যৌবন এখন একেবারে অটুট। তার মানে চাষা জীবনে এসব গোনা করি, চাষার এলাকার লোকদের ওইসব অটুট আছে নাকি? বলছে ঠিক না, এটা যারা করছেন আমি হাসির জন্য বলি না, খুব মারাত্মক বিষয়। হয়তো ইয়ার কি আড্ডা করে যৌবনের তাড়নায় যারা এগুলো করছেন, আমি ইঙ্গিত দিলাম এটা নষ্ট করা যাবে না, খুব দামি জিনিস। খাবারের পরে যেটা নির্যাস দিয়ে রক্ত হয়, 70 ফোঁটা রক্ত দিয়ে মাত্র 1 ফোঁটা বীর্য হয়। আর আপনি যা করছেন 1 ফোঁটা, হাজার হাজার ফোঁটা নষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন? আশা করছি ছেড়ে দেবেন এই গোনাটা। আর এটা ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে সমস্ত ভিডিও গুলো আকাশ সংস্কৃতির নামে ইন্ডিয়া আর আমেরিকা আমাদেরকে দিচ্ছে, এইটা বন্ধ করা দরকার। যে দায়িত্বে আছেন এনাহিদ ইসলাম, কয়েকদিন আগে জানিয়েছে আমরা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টায় আছি। আল্লাহ যেন তাকে তৌফিক দেন। আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসতেছে বন্যার পানির মতো আমাদের দেশে, এই পিনাট করা পত্রিকাগুলো নিষিদ্ধ করা দরকার। এবং এই ভিডিও কন্টেন্ট গুলো যেগুলো আছে, আমি নাম নিলাম না, এগুলো সব রাষ্ট্রীয় ভাবে বন্ধ করা দরকার। অনেক দেশে এটা আছে, এটা বন্ধ আছে, স্যাটেলাইটের মাধ্যমে ওরা বন্ধ করেছে, কন্ট্রোল করেছে। আমাদের দেশেও সম্ভব। আমেরিকার মতো এত বড় দেশ, বাংলাদেশের মতো 59টা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হয়, আমেরিকা একা এত বড়। এত বড় দেশ যদি এই কন্ট্রোল করতে পারে তারা নিজেরা, অন্য দেশের কোন চ্যানেল সেখানে চলে না। এই যে ভারত এত রকমের বন্ধুত্বের পরিচয় দেয় আমাদের, তাদের 36টা চ্যানেল এই দেশে চলতো, অথচ আমাদের একটা চ্যানেল ওই দেশে চলে না। একটা চলতো এটিএন বাংলা, তো আংশিক। এজন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আমি সহ যারা আছে যুবক মানুষ, এই গোনাটা যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে, এই উলঙ্গ ছবি, নেকেট ছবি, উল্টাপাল্টা জিনিস আমরা আজকে থেকে আল্লাহর ভয় আর দেখবো না। কারা রাজি আছেন দেখি হাত তোলেন তো। এই মুরব্বি, আপনি কি আপনার বয়স 90 বছর, হাত তুলে বসে আছে। ঠিক আছে, ও কি মারবে, ও হাত তুলে বসে আছে, ওর জীবন যৌবনে আছে,
কিয়ামত পর্যন্ত আর কিছু বের করতে পারবে? দরকার নেই। যুবক মানুষ যারা কথা দিলেন আল্লাহ যেন আজকের এই মাহফিলে কথাটা মরণ পর্যন্ত রাখার তাওফিক আমাদের ভিক্ষা দেন, বলেন আমিন। ওই বীর্য যেহেতু মায়ের রেহেমের ভেতরে যায়, আল্লাহ পাক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কাহিনীটা আমাদেরকে শোনাচ্ছেন, কারণ একটা দুর্বল জায়গায় তিনি আঘাত দিয়েছেন, আমাদের কাজ হয়ে যায় আল্লাহর সাথে নাফরমানি না করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে কুফরি করো আমার সাথে, আমার বিশ্বাস করো না, আমাকে মানতে চাও না। আমার তো নিজেরই বিশ্বাস হতে চাই না যে তোমরা আমাকে মানবে না, কারণ তোমরা মৃত ছিলে। কি ছিলে? বাবার স্ফলিঙ্গ দিয়ে। এখানে মাওলানা নেই, আলেমদেরকে এবার বলছি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইনদাফিক। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, মানুষকে একটু নজরও করে না পানিটার দিকে যে আমি তাকে কি দিয়ে বানিয়েছি। এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে এক ফোঁটা বীর্যের ভেতরে 40,000 হামসা বানানোর ক্ষমতা আছে। মায়ের ওই রেহেম পর্যন্ত যেতে এই যে বিশাল একটা দেওয়াল, মায়ের জরায়ুর এই দেওয়ালে ধাক্কা লেগে অনেকে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত যে পৌঁছিয়েছে আমি হামসা একা, এসিহাদি একা, নাকি আমার ডবল বলে যেতে একা, ওনার তো চমকা হয়নি, একা হয়েছে, আমিও একা। বিজ্ঞান এখন জানাচ্ছে ওখানে পর্যন্ত সেই কয়টা যেতে পারে, ওই কয়টাকে আমার আল্লাহ বাচ্চা বানায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে 13টা বাচ্চা এক মহিলার হয়েছে এই দুনিয়ায়, ক্যালিফোর্নিয়ায়। কত? আমার মা আমাকে একা পেয়েছে, ক্যালিফোর্নিয়ার ওই মহিলাটা 13টা জন্ম দিয়েছে, তার মানে 13টা ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল। আমাদের জীবনটা শুরু হয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হওয়ার পরে, কষ্টের পরে কষ্ট সহ্য করতে করতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে করে বড় করছি। ওকে বানিয়েছি কষ্ট তৈরি করার জন্য, সহ্য করার জন্য। ওখানে যখন যায়, ওখানে যাওয়ার পর জন্ম থেকে শুরু করে যেহেতু আমাদের ঘাত প্রতিঘাত চলছে, যতদিন আজরাইল না আসে আমাদের এই প্রতিবাদ প্রতিঘাত প্রতিহাত বেঁধে থাকবে না, চলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এখন যে প্রতিবাদ মুখর চলছে সারা দেশে, কোন জালেম এখন আর সাহস পায় না। আমরা যেহেতু জন্ম থেকে প্রতিবাদী, জন্ম থেকে আমরা কষ্ট স্বীকার করছি, স্ট্রাগল করে করে আসছি, আমাদের স্ট্রাগল যেন বন্ধ না হয়, তাহলে আবার জালেমরা চট করে ঢুকে পড়বে। কথা বলে না কেন? আমরা মরণ পর্যন্ত এটা করে যেতে চাই। নবীজি বলেন মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে, এখানে বাবার এই নাপাক পানিটা জমা হয় 40 দিন। সুম্মা খালাকনাহু মিন নুতফাতিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি অতঃপর এই বীর্যটাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করি। এটা করারিম মাকিন, এটা এমন একটা জায়গা হাতের স্পর্শ ছাড়া এই জায়গাটা আল্লাহ পাক বলেন এখানে আমি আল্লাহ 40 দিন ওখানে জমা করি, এই নুতফা হয়ে থাকে এখানে 40 দিন 40 দিন 40 দিন। এখানে আস্তে আস্তে আল্লাহ বাড়িয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। এর আখেরি আয়াত। 40 দিনে আমি তাকে নুতফা থেকে আলাক বানাই। কি বানাই? বলেন বলেন। আলাক কাকে বলেন? বিজ্ঞান আজ দেখতে পাচ্ছে আলাক হওয়ার জন্য 3টা জিনিস লাগে ওর ভেতরে। একটা চর্বি লাগে, রক্ত লাগে, আর দোড়া কাটা ভাব লাগে।
আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওরকম একটা দাগ ওখানে দেখা যাবে। মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, 3টা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 43 পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর ওই যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ পাক ওখান থেকে 4টা জিনিস নেই। বাবারই না পাক পানিটা নিয়ে আমি আরো 4টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয়, কিন্তু মানুষ তৈরি করতে 13টা জিনিস কমপক্ষে লাগে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহলে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন ফেরেশতারা আমারে জিজ্ঞাসা করে এটা বানাবো কি? সিদ্ধান্ত দেয় হামজা কে? আপনারা জেগে আছেন তো? কে দেয়? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এই সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতিটা বানায়। এই যে ছেলে দেবেন না মেয়ে দেবেন, এটা দুনিয়ার কারো দায়িত্বে নেই, এটা শুধু আল্লাহর দায়িত্বে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হয় ছেলে হোক মেয়ে হোক, সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এই রাগটা আপনার বউর উপরে না, রাগটা কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, রাগ করে, ওর ইমানের ভেতরে সমস্যা হবে না? এজন্য ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না। আমি নিজে ওয়াজ করছি, কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি, ওইটাও মেয়ে হোক। চেয়েছিলাম ছেলে, আল্লাহ দেয়নি, তার উপর আমি খুশি আছি। সুস্থ হলে যথেষ্ট, করবো না যা হোক। আমার আল্লাহ যদি ভালোবেসে, নবীর এই হাদিস আমার মাঝে মাঝে মনে পড়ে। বিশ্ব নবী বলেন যার 3টা মেয়ে আছে, তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে, কয়টা? বলেন বলেন। এখানে যারা আছেন মেয়ের বাবা, ছেলের বাবা, 1 নম্বরে নবীজি তিরমিজি শরীফের হাদিস, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে বাম কানে আযান আর একামত দেওয়া লাগবে। বাবা মা যারা আছেন তারা এটা মিলাবেন, আপনি করছেন কিনা। 2 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত। যেটা আসবে যদি মেয়ে আল্লাহ দেয়, বলবো হাফসা জান্নাত। ছেলে নাম একটা ঠিক করেছিলাম, তো হবে না। যা আছে ওই আমার নামের সাথে ভয়াকার আছে, হাফসা জান্নাত মিলিয়ে রাখবেন। অর্থবোধক একটা নাম রাখবেন। কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন, নামের ওসিলায় হলো মাফ করে দেবেন। এই হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে, উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? সুন্দরী। কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় সুন্দরী, একেবারে উড়িয়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম থাকবে। ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি ইয়াজিদ পাই। দরকার হয় কুকুর রাখবে, কয়সু কয়সু। ওর দাদি যদি ডাকে কি ডাকবে? কুকুর। এই কুকুর পানি নিয়ে আয়। তারপরেও ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে।
এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করেন, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম। দেখবেন কালের আবর্তনে এই নামটা গালি হলো বলি এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাচা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছে, হাফিজা আমরা সব জামাতি ইসলাম করি না। এখন কেন 15.5 বছর না, ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে। আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে এজন্য ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কোন জালেম যেন দেশে আর ঢুকতে না পারে। কথা বলে রংপুরবাসী এরপরে বেশি আপনি যদি সামর্থ্য রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন। অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি, বাইরে থেকে মোবাইলে জানতেছে যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলে না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন 100 গলা কাটা সহিত সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। কথা বুঝতেছে? জি। আকিকা দেওয়া কি বাবা উপস্থিত থাকা না? আমি মনে হয় বোঝাতে পারি। এদিকে থাকা শেষ করে দেবো না কি সমস্যা? কি কথা বুঝতেছে? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকাংশ মানুষ বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট দিয়ে তা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নাওফেল আর দীপুমণি, আল্লাহ 2টাকে ধরেছে। এই কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাকে? এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এই যে সুনামগঞ্জের সাল্লায় কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি, ধর্ম প্রতিষ্ঠা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গায়ে সুরের কাহিনী ছিল না, বলেন বলেন, ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরের নামাজের তাকিদ দেবেন। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো, অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই। কিন্তু 10 বছরের পরে যদি মায়ের ধর করা লাগে, মারাও জায়েজ আছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আরেকটু বড় হোক, আরেকটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবেন, ওটা সোজা হবে? এই জন্য 10 বছরের নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভেতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, নরের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলেও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছেন? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি হালাল? আমাকে জেলে রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস। এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 12টার সময়, একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বন্ধু আমি ওমানে ছিলাম 2 বছর, ওখানে যে হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বয়।
মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ লোকটা হিন্দু। বলছে, আমি বললাম যে ভাই আপনি আপনি এই জায়গায় বসে টাকা গণনা করেন সারাদিন, আর আপনার ছেলে সারাদিন এই গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেননি। উনি আমার বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না, আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারিম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহদারুহু ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন। কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান ইসলাম কিভাবে মানতেছে। যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি। তার একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, আমি করেছি। 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে ওই হোটেলের বয় বানিয়েছে। ওর জন্য তার আমি অবৈধ ভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোনো জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখেরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোন মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না। আমার আসলেই হতে দেশের সেনাবাহিনীর প্রধান। এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলের আর ছেলের দুলা ভাইকে পাঠায় মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? বলেন। এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলে ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন। এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এই কাজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামী যেটা মেনে যাবেন, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন আখিরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করে, সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন, 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। কয় মাসে? বলেন। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড়গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? 360। নবীজি বলেন, এই 360টা হাড়ের যদি তোমরা সাদকা দিতে চাও, তাহলে মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও। রাস্তায় যদি কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদকা আদায় হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসাদ। না, আপনার তো সাদকা করা লাগবে। এটা সাদকা টাকা দিয়ে হয় না, এটা সাদকা মসজিদ পরিষ্কার হয়, আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। 9768 প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ।
রব্বুল আলামিন এই যে পরের শব্দ দিয়েছেন ফাকাসাউনা লিইসামা লাহমা, শুধুমাত্র গোশত দেয়নি, গোশতগুলো পছন্দ হবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। জানে ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে, এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। কথা বলছেন না? বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে, এজন্য যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবেন এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নয় হাঁটুর ভেতরে হাত তুলে দিয়ে ঘুমায়। এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়ার কোনো মিল পাবেন না। এজন্য দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। মুখ মোজা আছে না? মুখ মোজা যদি দেওয়া লাগতো আপনি কাজ করতেন কি করে? আল্লাহর এই যে ৯৭৬৮ প্রকার চামড়া গুলো আমি একটা একটা করে সাজিয়েছি এর সাদগা আদায় করার জন্য। যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দিনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে, পিছপা হবি না। এই জন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর পরের শব্দে দিয়েছেন সুম্মান শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোশত আর এই হাড়, এর মাঝে যে রক্তগুলো আল্লাহ আলাদা আলাদা করে থোকা থোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না, থোকা থোকা রক্তগুলো। আল্লাহ বলেন দুনিয়ায় আমার দিনের জন্য, মানবতার জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগে, এইটা রিজার্ভ করে দিলাম। সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষ যে মাটি দিয়ে তৈরি, নির্যাস দিয়ে, তার ৩ নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে দ্রুত গতিতে বীর্যটা বের হয়, বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে। খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটির ভেতরে। বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাফসীরে, এটার নাম হচ্ছে হাক্কানি, এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন। ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছি। কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এই জন্য দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এই এদিকে তাকান। আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম। সাধারণ মানুষ না নবী? নবী। বলেন বলেন। নবী। এর শিক্ষা আছে। হযরতে আদম নিজে কি ছাত্র? ক্লাস চলছে আল্লাহর আরশে। সরাসরি শিক্ষক কে? আল্লাহ। ক্লাসটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ বলেন কি শেখালাম তাকে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলা আখিরিল আয়াত। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা এসএম এর বহুবচন, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম। আলু, পটল, ঝিঙা, কচু নাকি কদুলা। এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, আদম নবীর মতো মানুষ ছাত্র।
আরো সে ক্লাস হচ্ছে, ওখানে আলু পটল ঝিঙ্গা পেঁপে এগুলোর নাম জানা দরকার আছে। মুফাসসির বলছেন এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন ওই একদিনের ক্লাসে কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়েছিলেন। যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আদমের সন্তান যারা আমরা আছি লেখাপড়া করি না, কিন্তু জানি যে এটা ন্যায়, এটা অন্যায়, এটা আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো, এখানে বারবার আমার আদেশ হচ্ছে أَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ إلى آخر آيات। তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে, যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে, আর এরাই হচ্ছে সফল কাম দল। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। অনেক রাত হয়ে গেছে, আমার আর গলা সহ্য হচ্ছে না। আল্লাহুম্মা আমিন।